ঈশ্বর তো দয়াময়, তিনি কৃপাময়, তবুও জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? এই প্রশ্ন চিরন্তন। আলোচনা করব আজকের ভিডিওতে মূল বিষয়, তবু এত দুঃখ কেন। হ্যাঁ, শুরু করেছি তবু দিয়ে। নমস্কার, আমি পুরুষোত্তম। দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। চলুন শুরু করি আজকের আলোচনা। এ প্রশ্ন বারবার মনে ঘুরপাক খায়। দেখুন, জীবনের গতিপথে অনেক বাঁক থাকে। কোনো কোনো বাঁকে এসে আমরা প্রিয়জনকে হারাই, প্রিয় বস্তুকে হারাই, আর তখন এক অন্তর্ভেদী হাহাকার যেন আমাদেরকে বারবার ভিতর থেকে এই প্রশ্নটা করায় যে ঈশ্বর দয়াঘন, তিনি কৃপাঘন, তিনি পরম কারুণিক, তারপরেও কেন আমার জীবনে এই আঘাত নেমে এলো, এই দুঃখ নেমে এলো, এই কষ্ট নেমে এলো? দেখুন, বিষয়টা হচ্ছে কিভাবে আমরা ঈশ্বরের এই কৃপা, এই দয়াকে মূল্যায়ন করছি তার উপরে। ব্যাপারটা এইরকম যে, ধরুন আপনি যাকে খুব ভালোবাসেন, যার জন্য আপনি জীবন পর্যন্ত দিতে প্রস্তুত, আপনার সেই প্রেয়সী বা আপনার সেই প্রেমিক যদি অন্য কারোর দিকে তাকিয়ে থাকে, আমি বলতে চাইছি তিনি যদি অন্য কারোর প্রতি আকৃষ্ট হন, তার প্রতি যদি তার মনোযোগ থাকে, আপনাকে যদি সে অবহেলা করে কেমন লাগবে? আপনাকে যদি সে ভুলে যায় কেমন লাগবে? আপনার কষ্ট হবে তো। ঠিক এই একইভাবে শ্রী ভগবান আমাদের বড় প্রিয়জন, বড় আপনজন, তিনি বড় ভালোবাসেন আমাদের। এতটাই ভালোবাসেন যে যখন আমরা এই ব্যবহারিক জগতে নানান জিনিসের প্রতি আগ্রহী হয়ে উঠি, আমাদের মনোযোগ দিয়ে ফেলি, অর্থাৎ এই যে বাহ্যিক চাকচিক্য জীবনের নানান বিষয়ে, নানান ক্ষেত্রে আমরা যখন তার প্রতি আগ্রহী হয়ে উঠি, তখন কিন্তু এই পরম প্রিয়জনকে, আপনজনকে আমরা ভুলে যাই। তো তিনি কি করে সেটা মেনে নেবেন? আপনার প্রেয়সী, আপনার প্রেমিক যদি আপনাকে ভুলে, আপনাকে অবহেলা করে অন্যের প্রতি আগ্রহী থাকে, তার প্রতি আকৃষ্ট থাকে, সেটা যেমন আপনি মেনে নিতে পারেন না, ঈশ্বরই বা আমাদের পরম প্রিয়জন হয়ে আমাদের এত ভালোবেসে কি করে মেনে নেবেন যে তাকে ভুলে আমরা অন্য কিছুর প্রতি, অন্য কারোর প্রতি আগ্রহী হয়ে থাকি? তাই তো বারে বারে নানাভাবে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, বেদনা দিয়ে বারবার এই বার্তাটা দেয়, আমি আছি। তিনি বলেন, আমি আছি, আমার দিকে তাকা, আমি তোমার পরম প্রিয়জন। তিনি পরম সখা, তিনি পরম পিতা। এই জন্যই তো কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। ঝড়ের রাতেই তো তার অভিসার হয়। ঝড় মানে নানান দুঃখ, নানান বিপর্যয়, প্রিয়জনকে কখনো হারিয়ে দুঃখ, প্রিয় বস্তুকে হারিয়ে দুঃখ, রোগ জ্বালা যন্ত্রণার থেকে আসা নানা ধরনের তাপ, এই জায়গাতেই তার অভিসার হয়। এই যন্ত্রণা, এই কষ্ট দেওয়ার মধ্য দিয়েই তিনি তার পরম পবিত্র আসনখানি বিছিয়ে দেন আমাদের হৃদয়ে। সেখানে এসে তিনি বসবেন যে তিনি আমাদের পরম পিতা, পরম সখা। তাই আসুন আমরা জগতের সব বিষয় নিয়ে থাকি, কিন্তু মনোযোগ যেন আমাদের সেই পরম সখা, পরম পিতার প্রতিই থাকে। মনে মনে বলি, হে পরম কারুণিক, তুমি এইটুকু কৃপা করো
শুধু এইটুকু কৃপা করো, যেন তোমায় না ভুলি, তোমায় না কখনো ভুলে যাই। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জানেনই তো, প্রতিদিন সন্ধে 8টায়। নমস্কার।